আজকে বাংলাদেশে এত বাজে বাজে সব ঘটনা ঘটছে 15ই জুলাই থেকে। তো কোথায় সরকার, কোথায় প্রধানমন্ত্রী, কোথায় প্রধানমন্ত্রী? ঘরে বসে বসে শুধু ভাষণ দিলে হবে? স্টুডেন্টের পাশে দাঁড়াতে হবে, স্টুডেন্টের কথা শুনতে হবে। কোথায়? তাদের তো দেখছি না। আজকে আমার মনে হচ্ছে যে এইসব ভিডিও দেখে, এসব আমরা তো ইন্ডিয়াতে দেখছি, তবুও গা শিউরে উঠছে। এই রীতিমতো স্টুডেন্ট শহীদ হচ্ছে, এইটা বাংলাদেশের প্রতি কতটা লজ্জিত জানেন? আর দ্বিতীয়ত, বাংলাদেশে এত বড় ঘটনা ঘটছে, কোনো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার, কোনো অ্যাক্টর, কাউকে দেখছি না, কোনো নেতা মন্ত্রী কাউকে দেখছি না এটা নিয়ে কথা বলছে। কী করেছে? রীতিমতো ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে, স্টুডেন্টকে শহীদ করছে। আর কত বাবা মার কোল হারাতে দেখবে তোমরা? আমি বুঝতে পারছি না। দ্বিতীয়ত, পুলিশরা কী করে স্টুডেন্টকে রক্ষা করবে তা না করে পুলিশরা করছে কি, একটা ভিডিওতে দেখলাম পুলিশরা তাদের রীতিমতো ফায়ারিং করছে। তো এটা তো লজ্জাজনক। আমাদের দেশে আমরা কী করি যে স্টুডেন্টদেরকে সবাইকে রক্ষা করার জন্য সব প্রশাসন, পুলিশ প্রশাসন সবাই রেডি। বাংলাদেশে রীতিমতো পুরোপুরি উল্টো। কোনো নেতা মন্ত্রী কাউকে দেখছি না, কোনো অ্যাক্টরকে দেখছি না, বড় বড় ইউটিউবার কাউকে দেখছি না। শুধু দেখছি যে পুলিশরা তাদেরকে ফায়ারিং করছে, পুলিশরা তাদেরকে শহীদ করছে। কিন্তু বাট স্টুডেন্টরা যেটা করছে, একবার ভেবে দেখুন যে এটা অনেক আগে করা উচিত ছিল, এতদিন পরে করছে। 15ই জুলাই থেকে শুরু হয়েছে এটা। তো এটা শুধু সেই সব স্টুডেন্ট যারা আন্দোলন করছে তাদের জন্য না, এটা তাদের ভালো হচ্ছে, প্লাস তাদের অনেক বাবা মার কোলও খালি হচ্ছে। এখানে এত সব আন্দোলন করার পরে রীতিমতো যারা আন্দোলন করছে তাদের ভালোও হবে, প্লাস যাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদের পক্ষে অনেকটা ভালো। তো তো সবার করা উচিত এটাই, যে সবাই মিলে তাদের পাশে গিয়ে দাঁড়ানো, স্টুডেন্টদের পাশে দাঁড়ানো, মেন্টালি সাপোর্ট করা। আর যত বড় বড় ইউটিউবার আছে শুধু ফেসবুকে, ইনস্টাগ্রামে, টুইটারে পোস্ট করলে হয় না, সবার পাশে দাঁড়াতে হবে। কিছু কিছু সংখ্যক পাশে দাঁড়াচ্ছে। আর বড় বড় ইউটিউবার আরিফ চৌধুরী, তহিদ আফ্রিদি, তারপরে তাসরিফ খান, এসব কাউকে দেখছি না। রাফসান দা ছোটো ভাই কাউকে আর বড় বড় অ্যাক্টরদেরও দেখছি না। ভাই তোমাদের স্টেটে আমি আজকে দেখলাম যে আরিফ চৌধুরী আর তহিদ আফ্রিদিকে দেখলাম স্ট্যাটাস কিছু দিয়েছে, চেঞ্জ করেছে শহীদের, যে বুকে গুলি খেয়েছিল একজন টিচার। তো আমি চাইবো এসব না দিয়ে সবার পাশে গিয়ে দাঁড়ান। পাশে দাঁড়ানোটা সবথেকে বড়। স্ট্যাটাস আমরাও দিতে পারি, আমরা অপরের দেশে স্ট্যাটাস, হ্যাঁ এটা হচ্ছে, কিন্তু আমরাও কথা বলছি। আমরা যেহেতু কথা বলতে হচ্ছি, তোমাদের এই বাংলাদেশে তোমাদেরও কথা বলা উচিত। তো এটা নিয়ে কথা বলা খুব জরুরি। এটা নিয়ে সরকারদেরও খুব দেখা দরকার। প্রধানমন্ত্রী কী করছে বুঝতে পারছে না বাংলাদেশে, শেখ হাসিনা। তো উনি কি সংসদ ভবনে বসে বা নিজে বাংলোতে বসে শুধু বললে, ভাষণ দিলে হবে না? স্টুডেন্টদের পাশে দাঁড়াতে, স্টুডেন্ট পাওয়ার কিন্তু অনেকটা রীতিমতো বাংলাদেশের স্টুডেন্ট দেখিয়ে দিয়েছে। তো স্টুডেন্ট পাওয়ার অনেক বাংলাদেশের স্টুডেন্ট দেখিয়ে দিয়েছে। নেট অফ থাকলেও কোনো ব্যাপার নেই, কোনো, কিন্তু স্টুডেন্ট একটাই কথা, যারা যারা শহীদ হচ্ছে সেটা নিশ্চয়ই ভালো হচ্ছে না। তাদের বাবা মার কোল খালি করছে, সেটা নিশ্চয়ই ভালো হচ্ছে না। এরকম অনেক বাবা মার কোল খালি হয়ে যাচ্ছে। তো আমি করজোড়ে রিকোয়েস্ট করবো বড় বড় ইউটিউবার, বড় বড় নেতা মন্ত্রী, বড় বড় প্রধানমন্ত্রী ম্যাডামকেও বলবো যে প্লিজ দয়া করে সবার পাশে গিয়ে কথা বলুন। এত এত অশান্তি চলছে বাংলাদেশে, সোনার বাংলা বলেন আপনারা, তো সোনার বাংলা বলে কিছুই দেখছি না। অশান্তি হচ্ছে, তাণ্ডব হচ্ছে রীতিমতো। ছাত্ররা যেই আন্দোলন করছে, স্টুডেন্ট যে আন্দোলন করছে, সেটা রীতিমতো ঠিক আন্দোলন করছে, এটা ভুল কোনো কিছু না। তো এটার পাশে দাঁড়ানো রীতিমতো আপনার দায়িত্ব, কর্তব্য। বড় বড় ইউটিউবারদের, বড় বড় অ্যাক্টরদের সবার কর্তব্য। তো এত অশান্তি হচ্ছে বাংলাদেশের বুকে শুধু আপনাদের জন্য, শুধু প্রধানমন্ত্রীর জন্য। তো আমি চাইবো সবাই মিলে প্লিজ তাদের স্টুডেন্টদের সাপোর্ট করুন। সবাই ভিডিওটাকে এত শেয়ার করে দিন, সবার কাছে পৌঁছে দিন। আর ভিডিওটাকে শেয়ার করে তাদেরকে বোঝান যে স্টুডেন্টদের পাওয়ার কতটা। আর স্টুডেন্ট চাইলে সব করতে পারে, স্টুডেন্টদের পাশে দাঁড়াতে হবে। আমি এতটুকুই বলে সোনার বাংলা, বাংলাদেশ সোনার বাংলাই রাখতে দিন। এই অশান্তি, এই শহীদ হচ্ছে এত স্টুডেন্ট, এখানে তো আমার বন্ধুবান্ধব হতে পারে, এখানে আপনার পরিবারের কেউ হতে পারে, এখানে আপনার ভাই ব্রাদারও কেউ হতে পারে। তো এখানে আপনিও তো থাকতে পারতেন আজকে। আজকে যদি আমি বাংলাদেশি হতাম, আমি অবশ্যই তাদের পাশে গিয়ে সবার আগে দাঁড়াতাম, সবার সামনে গিয়ে দাঁড়াতাম। যদি শহীদ হতাম, যদি আমার বুকে গুলি লাগতো, আমার ফ্যামিলিকে জোর গলায় বলতে হতো যে স্টুডেন্ট শহীদ হয়েছে, আমার ছেলে শহীদ হয়েছে। তো আমি চাইবো সবাই প্লিজ তাদের সাপোর্ট করুন। সবাই ঘরে বসে
না থেকে তাদের পাশে গিয়ে সাপোর্ট করুন, সেটা খুব দরকার। মেন্টালি সাপোর্ট তাদের পাশে দাঁড়ানো খুব দরকার, নয়তো এইরকম শহীদ কন্টিনিউয়াসলি হতে থাকবে আর সেরকম অশান্তি কন্টিনিউয়াসলি হতে থাকবে। পুলিশ প্রশাসন খুব খারাপ করছে, নেতা মন্ত্রীরা খুব খারাপ করছে, সবাই পাশে তাই করে। ব্যারিস্টার সুমন কোথায়, প্রধানমন্ত্রী কোথায়, কাউকে দেখা যাচ্ছে না। তো সবার পাশে থাকা উচিত। এবার দ্বিতীয়ত, পুলিশরা তাদের পাশে সেফটি না করে পুলিশরা তাদের উল্টো শহীদ করছে, তাদের ফায়ারিং করছে। তো ভাবতেই অবাক লাগে যে এটাই কি বাংলাদেশ? তাদের কি কোনো স্বাধীনতা নেই, তাদের কি কোনো কিছু নেই? সোনার বাংলা বললেই কি সোনার বাংলা? এ তো সোনার বাংলা না, এ তো অন্য কিছু হচ্ছে। তো সবাই প্লিজ তাদের সাপোর্ট করুন, তাদের পাশে দাঁড়ান, তাদের পাশে গিয়ে তাদের হেল্প করুন, তাদের যেটা বক্তব্য সবাই শুনুন ভালো করে। প্রধানমন্ত্রী স্যার প্লিজ, আপনি করজোড়ে আপনার কাছে রিকোয়েস্ট, আপনি তাদের সে স্টুডেন্টদের সাথে ঠিক করে কথা বলুন, সে বৈঠক করুন। এরকম করে নয়তো অনেক শহীদ হয়েছে, অনেক বাবা মার, অনেক বন্ধুবান্ধব, অনেক ফ্রেন্ড সার্কেল সবাই হারাবে। তো এটা ঠিক হচ্ছে না। তো সবাই প্লিজ পাশে থাকুন, স্টুডেন্টদের পাশে। স্টুডেন্ট পাওয়ার অনেক দেখিয়ে দিয়েছে, স্টুডেন্টদের পাশে থাকুন। রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সুনাম, না হয় তোমার কল্লা যাবে, বিরাট কঠিন শাস্তি পাবে। এ কেমন রাজ্য বলো, কে খারাপ কে বা ভালো, ভালো মানুষ অন্ধকারে, অমানুষী আলোর